সালটা 2012। আমার বয়স তখন 6 বছর। আমার নাম আরিশা। বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় কোনো এক গ্রামে। কিছু কারণে গ্রামের নামটা প্রকাশ করছি না। আমাদের গ্রামটা ছিল বেশ শুনশান আর নিরিবিলি। গাছগাছালিতে ভরপুর হওয়ায় সূর্যের আলো খুব একটা প্রবেশ করতো না। দিনের বেলাতেও কেমন যেন গা ছমছমে পরিবেশ থাকতো। ঘটনাগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো চলুন মূল ঘটনা শুরু করা যাক। আমার দাদু বাড়িটা ছিল বিশাল বড়, প্রায় 34 শতক জমির উপর। আমাদের আশেপাশে তেমন কোনো বাসা ছিল না। যা দু একটা বাড়ি ছিল সেগুলো অনেক দূরে দূরে। আমাদের বাড়ির চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ আর 3টে বড় পুকুর দিয়ে ঘেরা। বেশি গাছগাছালি থাকায় আমাদের বাসায় তেমন একটা আলো প্রবেশ করতো না, আর পরিবেশটাও সবসময় গা ছমছম থাকতো। আমাদের বাসায় তেমন কোনো সদস্য ছিল না, শুধু আমার দাদু দাদি, আমার ছোট ফুপু আর আমার মেজো চাচি থাকতেন। বাকিরা চাকরির সুবাদে বাইরে থাকতেন। তখন ছিল শীতকাল। আমার মেজো চাচি ছিলেন ভরা মাসের গর্ভবতী। এমনই এক মধ্যরাতে আমার চাচির প্রসব বেদনা ওঠে। তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেন। আমার দাদি আর আমার ছোট ফুপু বাচ্চাটাকে বাইরে উঠানে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। আমিও তাদের সাথে বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের উপর লেবু গাছের তলায় একটা অবয়বের দিকে। অবয়বটি ছিল একদম কালো কুচকুচে, মানুষের মতো হাত পায়ের গঠন, কিন্তু চেহারা দেখা যায় না। যেহেতু সেদিন চাঁদনি রাত ছিল, তাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটিকে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল।